আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই আমরা একটু করোনার আদব রক্ষা করে বসে পড়ি। মিডিয়ার যত ভাইরা আসছে, মিডিয়া কর্মী ডানে এবং বামে সবাই আমরা আল্লাহ দিনকে মহাব্বত করে কাজ করার জন্য আসছি। আমরাও সবাই বসে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বিপদের পরে এই মুসিবতের সময় আল্লাহকে স্মরণ করার জন্য আমাদেরকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। সবাই আমরা দিল থেকে মালিকের আলী শাহ দরবারে বলি আলহামদুলিল্লাহ। একটা লোক আমরা দাঁড়িয়ে থাকবো না, যতক্ষণ আল্লাহ তাআলা সুযোগ দেন আমরা কথাগুলো বলবো, শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইন্নাল হামদুলিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সঙ্গে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির
مرة أو مرتين ثم لا يتوبون ولا هم সকলে একবার পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بنا ہو بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورج جلائے تسلیم تارے
প্রভাত কিরণে দিয়ে সূর্য জানা তসলিম তারে প্রভাত কিরণে দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালামে নিয়ে বালাগাল উলা বিকামালিহি আজকের এই মোবারক মাহফিল বড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর পাশের মাঠ প্রাঙ্গণের মাধবকাঠি বাজার সাতক্ষীরা সদরের আজকের এই সুন্দরতম মোতাবারক মুনাজ্জাম মুআত্তারি আয়োজনের সম্মানিত হাজারাত মেহমানবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আবু আহমদ সাহেব, মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন জনাব মাহমুদুর রহমান স্বপন সাহেব, অত্র মাহফিলের সম্মানিত হাজারাত মেহমানবৃন্দ, যারা কথা রেখেছেন, যারা কথা বলেছেন, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন সাহেব, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব, মাওলানা মুনিরুল ইসলাম বিন শামস সাহেব। সঙ্গীত আপনাদের সামনে পেশ করেছেন অ্যাডভোকেট রুকনুজ্জামান সাহেব। ও সঙ্গীত এখনো বাকি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাইলে তো আমার আর কোনো চিন্তাই নেই। যখন আপনি দেখবেন যে আপনার পরে আর কেউ নাই, তখন মাথার ভিতরে একটা পেরেশানি নিয়ে বয়ান করতে পারে। আজকে যেহেতু আমার অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই আমার পরে ইনশাআল্লাহ কথা রাখবেন, কাজে কাজে আমার আর কোনো পেরেশানি নাই, ইনশাআল্লাহ উনি শেষ করবেন। আল্লাহ যেন পুরো বরকত দান করে দেন, পরে না আমি। এই মাহফিলে যতজন মেহমান এই মাহফিলে মেহমান হিসাবে রেখেছেন, পুলিশকারী মহিবুল্লাহ ভাই সহ সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমার সামনে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন আজকে এই মাহফিলে আসছেন, মাথার তাজ, মুরব্বিয়ান আযম, মাহফিলের প্রাণ, আমার তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে এই মুহূর্তে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে আমি জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বড় অবাক খুশি, ডানপন্থী লোকেরা সালামের উত্তর একেবারে আসতে নিছে। খাওয়া দাওয়া কি বামপন্থী লোকেরা করে আসছে? ডানপন্থী, মধ্যমপন্থী, বামপন্থী যারা আছেন এখানে, যে পন্থী, সবাই মিলে একযোগে সালামের উত্তরটা উচ্চ স্বরে নেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যারা চেয়ারম্যান আছেন এদিকে এবং এদিকে, ওনারা একটু আসতে নিছে, ঠিকঠাক তো আপনারা জোরে বললেন। আপনাদের কাছে কি মনে হয় বেঠিক কথা এখানে বসে বলা সম্ভব? আপনারা না তো বললেন, বেঠিক কথা তো অনেকে এখানে বসেও বলে। সেই দিকে আজকে আমরা যেতে চাই না, আমরা আমাদের আলোচ্য বিষয়ের উপরে থাকবো। আজকে প্রথম মাহফিল, মোবারক একটা মাহফিল আজকে আমরা ইনশাআল্লাহ বসছি। এই মোবারক মাহফিলে বসে আমি আমার নিজের জন্য দোয়া চাই আপনাদের কাছে। সূরা তাওবা 126 নং আয়াত থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন সূরার নাম কি?
আওয়াজ করে শুনতে চাই কিনা? আয়াত নাম্বার কত? 126। এই আয়াতটাকে ঘিরে একটু কথা বলবো, খুব বেশি লম্বা সময় না, যেহেতু আমার পরে আমার ভাইও সঙ্গীত গাবেন, এজন্য আমার কষ্ট অনেক কমে গেছে। অল্প সময়ে স্বল্প কথায়, ধরে নেন 1 ঘন্টার ভিতরে একটা প্যাকেট। কয় ঘন্টা? সাতক্ষীরার মানুষ ঘূর্ণিঝড় বিমানের পরে যারা বসতে পারে, এদেরকে 3 ঘন্টা ওয়াজ শোনাইলে আমার মনে হয় কোনো ক্ষতি হবে না, লাভ ছাড়া। জোরে করে আল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন কোন সূরা থেকে আলোচনা শুনবেন? আয়াত নাম্বার, সূরার নাম, আয়াত নাম্বার। আল্লাহকে ডাক দিয়ে প্রশংসা সবটুকু মালিককে শোনাই, জবান খুলে মোহাব্বত নিয়ে পড়ি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আওয়াজ করে হিম্মত নিয়ে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? ঘূর্ণিঝড়ের সময় কার? মোকাবেলা করছেন নাকি? এত আহাম্মক আমাদের দেশের মানুষ, সেকেন্ডে সেকেন্ডে খবর আপডেট দিতে থাকে, আমরা মোকাবেলার জন্য প্রস্তুত। কাজটা খুব ইমানদারের কাজ হয়েছে না মুশরিকদের কাজ? আল্লাহর কোন একটা ল্যাংড়া মশার মোকাবেলা নমরুদের মতো কোন জালেম করতে পারে নাই, আল্লাহর কোন ডেরও কেউ মোকাবেলা করতে পারবে না। ঠিক আছে? সেন্টার প্রস্তুত, সব মোকাবেলার সরঞ্জাম প্রস্তুত আছে, কাজে কোনো ভয় নেই। আবার ঠিক কোন এটা বেঠিক কথা? কি কথা? আপনি আল্লাহ শক্তি জানেন। ওই দিন রাত্রে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমার সার্বক্ষণিক ঢাকায় বসে 200 কিলোমিটার দূরে বসে বাতাসের প্রচন্ড বেগ আমার কাছে মনে হচ্ছিল 100 কিলোমিটার স্পিড নিয়ে বাতাস আঘাত করছে, ঘন্টায় 110 কিলোমিটার বেগে বিমান আঘাত করেছে। এই আঘাত শেষ নয়, নতুন করে আসতেছে আরেকটা, এটার নাম আস্থা। এই সব আপদ বিপদ থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? আল্লাহ পাকের জন্য প্রশংসা আছে তো ইনশাআল্লাহ। এবার একটু আওয়াজ করে মন থেকে মহাব্বত নিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। একটু ভয় দেখানোর পরে কিন্তু অটোমেটিক আওয়াজ বেড়ে গেছে, এবং আশেপাশের যে সাউন্ড ছিল সব থেমে গেছে। ভয় পাবেন না, মানে ভয় পাওয়া লাগবে। আল্লাহর আযাব ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমাদের দেশের কিছু মূল্য কেমন আছে, এদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা সাগর পারে করো কি? 10 নম্বর সতর্ক সংকেত দেখানোর পরে সাগর পারে কি বলছি, একটু আমরা বেকুব তো, এই জন্য আমরা দেখতে আসছি ঘূর্ণিঝড় কেমন হয়। এই জন্য বিপদ মুসিবতের সময়, আযাব গজবের সময় তাকায় দেখবেন না, মাথাটা নত করে দিবেন, আর নত করে দিয়ে বলবেন সব কিছুর মালিক আল্লাহ, আপনি সব কিছু আপনি দিতে পারেন, আবার নিয়ে নিতে পারেন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন না, বিপর্যস্ত করে দিন না। আযাব গজবের আগে মালিক আমাদেরকে হেফাজত করেন। বুঝে বুঝে দোয়াটা যদি করতে পারতেন, আরো বেশি যিনি হেফাজত করতেন। ম্যানগ্রোভ ফরেস্ট, আমার সুন্দরবন বুক পেতে দিয়ে আল্লাহর ওয়ার্ডার মেনে নিয়েছে। আর আমরা প্রতিনিয়ত বড় বড় দেখবেন
ঢাকা সিটির ভিতরে শুধু একটার পর একটা ফ্লাইওভার হচ্ছে। ফ্লাইওভারের পিলারে পিলারে লেখা গাছ লাগান, পরিবেশ বাঁচান, নদীগুলোকে বাঁচান। আমাদের দেশে সেতুও দরকার, ফ্লাইওভারও দরকার, সবই দরকার। কিন্তু আমাদের দেশে গাছ লাগানোর যে প্রক্রিয়া কমে যাওয়ার কারণে, শুধু গাছ কাটার কারণে এত পরিমাণ বজ্রপাত বেড়ে গেছে। এখন আমাদের দেশে বৃষ্টি হলেই বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, ঠিক কিনা বলে? 10 লক্ষ এখন নতুন করে বাংলাদেশে নতুন করে এখন তাল গাছ লাগানো হবে, প্ল্যান নেওয়া হয়েছে। আজকে যারা আমরা বসছি, আসলা নামক যে আযাব আবার আসতেছে, এশিয়ার অনেক দেশকে আঘাত করবে। ঢাকার মধ্যে এটা প্রবল হয়ে আঘাত করতে পারে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, এই বালা মুসিবত যেন আমাদের কাছ থেকে আল্লাহ উঠায় নেয়, পড়ে না আমিন। তাহলে বলেন তো প্রশংসা কার? আরেকটা বার চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ। এই আমলটা কি ঘরের মধ্যে নিয়ে যেতে পারবেন? যদি জেলখানায় যান তখনও প্রশংসা কার? একটু পরে ফাঁসির মঞ্চে আপনাকে উঠানো হবে, না ছেড়ে দেওয়ার জন্য না, তো দেখছেন আওয়াজ কিন্তু থেমে গেছে। আচ্ছা, ফাঁসিতে ঝুলানোর সময় কি আলহামদুলিল্লাহ পড়ার মতো ঈমান আমাদের আছে? আরে ভাই, এখন এখানে যদি একটা শুধু ওই ছোট বেলুন আছে না, এই বেলুন ফুটলেই তো কয়েকজন লাফ দিয়ে উঠবেন। আপনার আমার ঈমান যদি এমন বড় মতো মজবুত ঈমান হয়, বাতিলের মস্তক কাঁপিয়ে দিবে, জালেমের জুলুম সহ্য করবে, মাথা নত করবে না। এমন ঈমান যদি হয়, ওই সময় যদি জবান দিয়ে মালিকের শুকরগুজারি আদায় করে, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাতের অন্য কোন কাতারে না, প্রথম কাতারের জন্য মালিক নির্বাচিত করে জান্নাতি বানায় দিবে। খুশি না বেজার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন, কাতার কয়টা? আর জোরে কয়টা? আপনার সাতক্ষীরার মানুষ কোন কাতারে থাকতে চান? দেখেন, প্রথম কাতার যাদের লাগবে তারা অন্তত বলার চেষ্টা করছে, না আবার ঠোঁট লাগাইছে। যারা চিন্তা করছে নামাজি নাই, তা আবার প্রথম কাতার। সারাদিন বিরোধিতা করে ইসলামের, হুজুর বললেই হবে প্রথম কাতার। প্রথম কাতারটাকে আমাদের লাগবে? কার কার লাগবে একটু হাত উঠে দেখানো দেখেন। দেখেন, তাহলে প্রথম কাতারে মেহমান হতে রাজি? প্রথম কাতারে যদি আপনি যেতে চান, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে প্রথম কাতারে যাবে তারা, আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। সুখের দিনগুলোতে, দুঃখের দিনগুলোতে, মুসিবতের সময়। আজ ফিলিস্তিন যেমন পরীক্ষা দিচ্ছে, আবার আফগানিস্তান যেমন পরীক্ষা দিয়েছে, সারা দুনিয়ার ভিতরে মুসলমান নেতাদেরকে হত্যা করা হবে, আযাব গজব নেমে আসবে। সর্ব অবস্থায় যদি শুকরগুজারি আদায় করে, অবশ্যই ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে? তাহলে সুখে দুঃখে প্রশংসা কার? প্রথম কাতার দিবেন কে? মাশাআল্লাহ। সে আল্লাহর জন্য প্রথম কাতারে থাকার অন্যতম আমল আলহামদুলিল্লাহ। দেখি জোরে বলতে পারেন কিনা, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার চলুন এই মাহফিলে নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়ে নিই। সকলে মিলে পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন সূরা তাওবার কত নম্বর আয়াতের তাফসীর শুনবেন? লিল্লাহি তাকবীর। মনোযোগ আসতো সবার। আচ্ছা বলেন তো তাওবা ছাড়া আমাদের জীবনে কিছু আছে? আজকে যদি আমার গুনাহগুলো আপনাদেরকে দেখানো যেত, আজকের গুনাহ যদি আমার গুনাহগুলো দেখানো যেত, আমার কথার গুনাহ, আমার নজরের গুনাহ, আমার আমলের নুকসানিয়া, একটা একটা করে যদি শুধু আজকে দেখানো হতো, একটা লোক আমার ওয়াজ শুনতেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ইয়াকুলুন। আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যেগুলো বলে, অনেক ভালো ভালো ধারণা করে, এই কথাগুলোর জন্য আল্লাহ আপনি আমাকে পাকড়াও করবেন না। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার ব্যাপারে যেগুলো জানে না, আমার গোপন গোপন যত অন্যায়গুলো করেছি, আপনার চোখ তো মালিক ফাঁকি দিতে পারি নাই, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে, এর চাইতে আল্লাহ আপনি আমাকে সেরা থেকে সেরা বানায় দেন। পড়েন আল্লাহু আকবার। দোয়া করতেন কি? কারো কি দোয়াটা মুখস্থ হয়েছে? একটা লোক যদি মুখস্থ শোনাইতে পারে, সভাপতির কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে দিব, তাহলে আমার পকেট থেকে দিব। দেখি কে পারে। নগদ হাদিয়া কিন্তু। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। কি চালাকের চালাক দেখেন, এখন মোবাইল ফিট করে রাখছে যে 10 বার শুনো। ঠিক আছে, 10 বার শুনেও যদি বলতে পারেন আমাদের হাদিয়া আছে। বলেন হ্যাঁ, আল্লাহুম্মা মাশাআল্লাহ। হ্যাঁ, লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। মাশাআল্লাহ, এই যে আলেম ওলামা থাকলে মাহফিল করে খুব মজা লাগে। মাশাআল্লাহ। এবার একটু সবাই মিলে বলেন তো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, বিমা ইয়াকুলুন বলেন। এই যে আপনাদেরকে মাগনা মাগনা মুখস্থ করাই দিচ্ছি, কর্তৃপক্ষ কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে। একটা দোয়া যদি মুখস্থ করে নিয়ে যেতে পারে, বাংলায় যদি পড়েন তাও সব হবে। মানুষ আমার অনেক বিষয়গুলা জানে না, সেই না জানা গুনাহগুলা মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ যেমন ধারণা করে, এর চাইতে আমার সেরা বানা দেন। এই দোয়া যারা যারা পড়বে, মনের অহংকার দূর হয়ে যাবে। গোপন গোপন গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা জানি কোন সূরা থেকে তাফসীর শুনবো? ওই যে তাওবা নিয়ে কথা বলতে গিয়ে দোয়াটা শোনাইলাম। তাওবা মানে কার রুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে গুনাহের ভিতরে দেখতেন, গান বাজনা শুনতেন, জেনা ব্যভিচার আপনার কাছে ভালো লাগতো, সব ছেড়ে চলে আসলেন, আল্লাহর দিকে ফিরলেন। যদি মন থেকে গুনাহ মুছে দিয়ে আল্লাহর দিকে আসতে পারেন, সবের দিকে যদি আসতে পারেন,
আপনি বুঝে নিবেন অচিরেই যিনি কবুল করবেন তিনি কে। এই সূরা তাওবা থেকে কত নম্বর আয়াত জানি? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. এই আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আমি আল্লাহ শাস্তি দিয়ে থাকি। প্রত্যেক বছরে একবার অথবা দুইবার। বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে মাররা আও মাররাতাইন, একবার অথবা দুইবার শাস্তি দিয়ে। সবাই একটু মনোযোগ দিতে হবে, মারনা মনোযোগ দেওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা দুইবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়াতুবুন, তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরেও আসো না। এই এক দুইবার আযাব দেখে যদি ফিরে আসতেন অবশ্যই তিনি মাফ করে কবুল করতেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমাতে বলেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো আল্লাহর আযাবকে, যেই আযাব ঘূর্ণিঝড় হয়ে আসবে, রিমালের মতো হয়ে আসবে, আসনায়ের মতো হয়ে আসবে, যেই আযাব সিডরের মতো হয়ে আসবে, আমপানের মতো হয়ে আসবে, নারগিস হয়ে আসবে। এই আযাবগুলোকে ভয় করো। আযাব যখন আসবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না, আমি আল্লাহ পাকড়াও করব। আযাব দেওয়ার ক্ষেত্রে যিনি বড় কঠোর তিনি কে? প্রত্যেক বছরে আযাব দেয় কয়বার? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে। প্রত্যেক বছরে আযাব দেয় একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন। বাবারা কথা বলা যাবে না, এই ক্যামেরাম্যান তো আমার নতুন বাজার, আমার মাহফিলে কেউ কথা বলা হারাম। ও তুমি তো ক্যামেরাম্যান না বাবা, তুমি এখনো কথা কই কি? নাউযু বিল্লাহি মিন যালিক। বাবা আযাবের কথা শুনতেছে, আমরা এর মধ্যে আযাবটা নেন না। এবার একটু জোরে বলেন তো লিল্লাহি তাকবীর। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আর কথা নাই। প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা দুইবার। মাশাআল্লাহ, প্রত্যেক বছরে কয়বার? প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ আযাব। সেই আযাব আসার পরেও সংশোধন হয়নি, আযাব আসার পরেও নিজেকে
আপনি পরিবর্তন করেন নাই, মালিকের কাছে ফিরে আসেন নাই, যিনি আপনার এই উদ্ধত্তপূর্ণ আচরণের কারণে আযাব বাড়ায় দেন তিনি কি? এই আযাব গজব যখন আসবে মাথা নত করে দেন, আজ এই মাহফিলে বসে মিলায় নেন। সারা দুনিয়ার তাপমাত্রা বেড়ে গিয়েছে। বহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হাত দিয়ে আমরা অর্জন করে নিয়েছি। চারদিকে দুনিয়ার আযাব গজব বাড়ছে, বরফগুলা সারা দুনিয়াতে গলে গলে পড়ছে। ব্রাজিলের ভিতরে আযাব শুরু হয়ে গেছে, আমেরিকাতে প্রচন্ড শক্তি নিয়ে টর্নেডো হয়ে গিয়েছে। আমার প্রিয় দেশ আফগানিস্তান পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনে আমার মুসলমানেরা দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। বাইতুল আকসার এই বিজয় শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ ভুলে গিয়ে আজ সৌদি আরবে নাইট ক্লাব রিয়াদে চালু করা হয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 1,22,000 টাকা দিয়ে নাইট ক্লাবের সদস্য পদ নেবে। আর যদি আপনি অধিক ফ্যাসিলিটি চান, 5 লক্ষ টাকা দিয়ে হলেও টিকিট নিবে। কূটনীতিকদের জন্য মদের পারমিট দেওয়া হয়েছে রক্ষণশীল সৌদিতে। নারীরা এখন বেপরদায় চলে, নারীরা এখন সুন্দরী প্রতিযোগিতা করে, বোরকা বিমানের ভিতরে ফেলে চলে যায়। রাস্তায় রাস্তায় বেপরদা বেহায়াপনা বেড়ে যাচ্ছে। নতুন বিবাহ পর্যন্ত সৌদি আরবে চালু হচ্ছে। নানা রকমের বিপর্যয় দুনিয়াতে চলছে। এই বিপর্যয় গুলার কারণে যিনি আযাব আর গজব দিচ্ছেন তিনি কি? একটা একটা করে এই মাহফিলে বসে মিলায় নেন। আজকে নিয়ত ছিল অন্য আলোচনা করব, কিন্তু আমার আগে আমার ভাই হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন সাহেব, তিনি যেহেতু ফিতনার কথা বলতে গিয়ে আর শেষ পর্যন্ত শেষ করতে পারেন নাই, যেহেতু সময় স্বল্প, আমি চিন্তা করছি যে এই বিষয়টা অন্তত আমি আমার তরফ থেকে একটু বলার চেষ্টা করি। শুনবেন? ফিতনা কিভাবে দুনিয়ার দিকে আসছে? নতুন একটা পুতুল আসছে বাজারে। বলেন কি আসছে? সবাই আমার সাথে বলেন কি আসছে? পুতুলের ভিতরে এক চোখ দেওয়া। দাজ্জালের কয় চোখ? এই পুতুলটার ভিতরে এক চোখ দিয়েছে। এখন দেখবেন অনেক বাচ্চা আবদার করবে যে আব্বা একটা পুতুল কিনে দেন। কিছুদিন পরে আপনি দেখবেন এই পুতুল বাংলাদেশেও বাজারজাত করা হবে। অনেকেই কিনবে, অনেকে কিনবে মস্কারা করে যে দাজ্জালের একটা পুতুল কিনবে। বাচ্চারা অনেক সময় বলবে যে আব্বা এক চোখের একটা পুতুল কিনে দেন। অনেকে কিনবে এমনি না জানার কারণে, জানি না হুজুর কিনছে। আজকে থেকে সতর্ক হন মুসলমান। এই এক চোখের পুতুল আপনি এক চোখের পুতুল কোনোভাবে কিনবেন না। ফিতনা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। সিমসান নামে একটা কার্টুন আমাদের দেশে অনুবাদ করে চালানো হয়, সারা ওয়ার্ল্ডের ভিতরে কার্টুনটা চলে। এই কার্টুন ইহুদিরা পরিকল্পনা মাফিক, ভবিষ্যতের জ্ঞান ইহুদিদের কাছে আছে, এই কথা বিশ্বাস করানোর জন্য এই কার্টুন 1989 সন থেকে শুরু করেছে। ওই কার্টুনের ভিতরে যা যা দেখাচ্ছে সব তারা বাস্তবায়ন করছে। যেমন ধরুন আমার হাতেরই ঘড়ি দেখতেছেন,
একজনে কইছে ভালো, ও কালো। এখন কি আপনার হাত সাদা তো ঘড়ি দিকে কালো। মাশাআল্লাহ। এখন কেমন? এখন আলো। একটু আগে ছিল কালো, এখন আজ থেকে 20 বছর আগে সিম্পসন কার্টুনের ভিতরে বলেছে এমন একটা ঘড়ি আসবে সামনে, যে ঘড়ি মানুষের সঙ্গে ঘড়ি দিয়ে কথা বলা যাবে, এটার মধ্যে মোবাইল সহ সব আছে। এমনকি আমরা যে আমাদের হার্টবিট কতটুকু, প্রেশার কতটুকু, এটা আমরা মাপি, সব এটার মধ্যে মাপা যায়। দৌড়াইছেন কতটুকু, কতটুকু সফর করে আসছেন, সব এটার ভিতরে রেকর্ড হয়ে আছে। সিমসাং কার্টুনের ভিতরে দেখানো হয়েছে 20 বছর আগে, এখন আমাদের হাতে হাতে। আপনি মনে করবেন ভবিষ্যৎ তো তারা বলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, একটা সিঁড়ি দিয়ে নামবে, তার হাত মানুষের দিকে এইভাবে এইভাবে করে হাত নাড়াবে। একটা পর্যায়ে একটা প্লে কার্ড নেওয়া একজন মানুষের কাছ থেকে প্লে কার্ডটা পড়ে যাবে। যেভাবে দেখাইছে 16 বছর আগে হুবহু এই কার্টুনের দেখানো সিঁড়ি দিয়ে নামার সময় একই রকম ঘটনা হয়েছে। ঠিক সৌদি প্রিন্স সহ, সৌদি মালিক সহ, বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি সহ ডোনাল্ড ট্রাম্প একটা কেক কাটবে, দেখানো হয়েছে 16 বছর আগে। হুবহু একই ভাবে ওই কেক কাটছে, পুরোপুরি মিলে গেছে। নোবেল প্রাইজ কে পাবে দেখাইছে বহু বছর আগে, হুবহু মিলে গিয়েছে। আইনে কে নোবেল প্রাইজ পাবে, অর্থনীতিতে কে নোবেল প্রাইজ পাবে, নাম সহ যাদেরকে দেখাইছে হুবহু মিলে গেছে। এমনকি আমরা যেই দোষে মুসলমানদেরকে জঙ্গি বলা হয়, 9/11 ঘটনা দেখানো হয়েছে 20 বছর আগে, ঘটছে 20 বছর পরে। পরিষ্কার বোঝা যায় সব কাজগুলা ইহুদিদের, ঠিক কিনা বলে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সবাই বুঝতেছেন? শুধু ভবিষ্যতের জ্ঞান আমার মালিক জানেন। আজকে যে ঘটনাগুলো বলছি এটা ভবিষ্যৎ পরিকল্পনা। এই পৃথিবীকে তারা লিড দিবে জিওপলিটিক্সের মধ্য দিয়ে, এই পৃথিবীকে নেতৃত্ব দিবে, সারা দুনিয়ার মোড়ল তারা হবে। দাজ্জালকে দিয়ে এই পৃথিবীর ভিতরে নেতৃত্ব দিবে। এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে কি কি ঘটবে আল্লাহর নবী সবগুলো বলে গেলেন। আল্লাহর নবী বললেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, বাড়ির সামনে মসজিদ থাকবে, ওই মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে আসবে নামাজ পড়ার জন্য। মুসলমানের ছেলে আল্লাহর ঘর মসজিদে যাবে না, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন। আজকে ফজরের নামাজ পড়ছেন, এরকম মুসলমানের সংখ্যা খুব বেশি। কত পার্সেন্ট হবে? শতকরা 25% কি বলছেন দেখি? এই দেখেন হুজুর কইছে কোন মসজিদ, সে 25 জন মুসল্লি আজকে মসজিদে খুঁজে পাওয়া যায় ফজরে। আর শতকরা 25 জন লোক যদি আমরা ওয়াজ করে নামাজি বানাতে পারতাম, এই জমিনের দিন কায়েম হতে আর বাকি থাকতো না, ঠিক কিনা? দুঃখজনক সত্য, মাহফিলে আমরা ঠিক বলি ঠিকই, এই ঠিক বাড়ি পর্যন্ত নিতে পারি না। এজন্য মাহফিলেও ঠিক বলি, আবার জালেমদেরকেও ঠিক ঠিক বলে তাদের পাশে থাকি, ঠিক কিনা বলে? এখন ঠিক বলা কমে গেছে। রাসূল যা বলে গেছেন মিলে তো? এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আমার উম্মত গুলা শেষ হবে না,
হাত্তা ইয়াত্তাকিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি হবে, একই নেতা কর্মীরা মারামারি করবে। আজকে বাংলাদেশে অন্য কোন দল তো এখন নাই, তারপরেও নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল? এটা ঠিকটা একেবারে জোরদার ভাবে বলছিলাম। সাতক্ষীরার উপরে অনেক বোল্ডোজার চলছে না, এখন ঠিক জোরে বলে নাচতে বলে। যত রকমের জুলুম আর নির্যাতন যেই প্রান্তে চলবে, আপনি লিখে রাখেন ওই জমিন তত বেশি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অগ্রগামী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এখন মারামারি নিজেরা নিজেদের ভিতরে করতেছে, কারণ কি? কারণ বোঝা যাচ্ছে আযাব আসার সময় চলে আসতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, আপনারা কষ্ট পাচ্ছেন না? কষ্ট হলে আর কতক্ষণ? আর মাত্র 7-8 মিনিট ওয়াজ বাকি আছে ইনশাআল্লাহ। আকাশের দিকে দেখছেন? মাশাআল্লাহ, আকাশের দিকে দেখছেন বলার সাথে সাথে সবাই চিন্তা করছে যে হুজুর এই তো মনে হয় আসলো বলে। আল্লাহ আপনি যে হালতে রাখছেন আমরা বড় খুশি, আলহামদুলিল্লাহ। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমাদের দেশের অনেকগুলা জায়গা এখন না খাওয়া মানুষ। ফিলিস্তিনের এমন অসংখ্য জায়গা যেখানে ঘাস খাইতেছে মুসলমান, খাবার দাবার নাই মুসলমানের ঘরে। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে হাত্তা ইউরা দামান, জায়গায় জায়গায় দেখবে ইসলামের নাম নিলে মুসলমানকে মারবে, কাটবে, জালেমরা জুলুম করবে, ঠিক কিনা বলে? এটা ঠিক তো আসতে হয়ে গেছে, এখন তো আরো আসতে হচ্ছে। সবাই মিলে বলেন ইসলামের নাম নিলে এখন আর মারে না। এই যে আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম জেলে ছিল, ডাকাতি করছে, ডাকাতি না করে চুরি তো করছে, কমসে কম কি করছে? বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে একদিনও যদি আপনি কাউকে অন্যায়ভাবে জুলুম করেন, কসম আল্লাহর, এই জুলুমের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এ কথা কি বিশ্বাস হয়? সবার হয়? হাদিস শোনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে ইসলামের নাম নিলে মারবে, ইসলামের নাম নিলে কাটবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পড়ে থাকবে। আজ তাকে দেখে সৌদি আরবের জেলখানার ভিতরেও অসংখ্য আলেম হক কথা বলার কারণে জেলখানায় আছে, ঠিক কিনা বলে? আমি সৌদি আরবের অনেক আলেমদেরকে চিনি। আমি এমন এক আলেমকে দেখছি, কি বিনয়ী আলেম। উনি জেলখানায় ছিলেন, আয়েদ আল কারনি। আমার নিজে আমি এত বিনয়ী আলেম দেখি নাই। আসরের নামাজের আজান হচ্ছে, আমি ওনার পাশে বসা দেখে আমি আবেগ কন্ট্রোল করতে পারিনি। আমি বললাম, শাইখুনা হাবিবুনা সফি রফিকুনাল ওয়াফি উস্তাদুনাল গালিব, আপনি কি আয়েদ আল কারনি? উনি আমার দিকে এরকম একটা আঙ্গুল দিয়ে বলল, চুপ কর, এখন আযান হচ্ছে। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন বলে তুমি এখন কথা বাদ দিয়ে আগে এরকম এরকম বলো, জোরে কোন আল্লাহু আকবার। আমার দুইটা মুখ একেবারে দুইটা ঠোঁট লেগে গেছে, চুপ করে বসে আছে। আযান শেষ হলো, উনি সুন্দর করে দোয়া পড়লেন, রাদিতু বিল্লাহি রাব্বান পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দোয়া পড়ে এবার আমাকে বলতেছে,
কাইফা আরাফতানি, আমার চিনছো কেমনে? আমি বলছি আপনি এত বড় আলেম, আপনি কে চিনে না? আপনি সবাই চিনে। বলতে বলতেই দেখি সৌদি পুলিশ আমার সামনে ওকিটুকির মধ্যে বলতেছে যে আমাদের সামনে আয়েদ আল কারনি। সৌদি ইমাম বলতেছে তাকে ভিতরে নিয়ে আসেন। আলেম কত বিনয়ী, পুলিশ রিকোয়েস্ট করতেছে আপনি ভিতরে চলেন। উনি বলতেছে না, আমি যেই জায়গায় তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও, আমি আমার জায়গায় আছি। আমি লোকটার বিনয় দেখে অবাক হয়ে গেছি। নামাজের সালাম ফিরানোর পর ওনার পিছনে পিছনে আমি রওনা হয়েছি রসুলের কবর পর্যন্ত, রওদা পর্যন্ত আমি যাব। আমি দেখলাম এত বিনয় সহকারে তিনি গেলেন। কিছুদিন পর হঠাৎ করে একদিন দেখি ওনার মতো আলেম জেলখানার মধ্যে বন্ধু। এরকম একজন আর দুজন নয়, খুতবা চলাকালীন সময়ে আলেমকে টেনে হিসড়ে খুতবা থেকে নিয়ে গেছে সৌদি আরবের মসজিদ থেকে। জোরে কোন নাউজুবিল্লাহ। এইরকম আলামত যখন চলবে মুসলমান লিখে রাখে, বিনা অপরাধ করা অপরাধী মাজলুমদের উপরে যখন অত্যাচার চলবে, অমানবিক অত্যাচার চলবে, তখনই যিনি আযাব আর গজব দিয়ে জালেমদেরকে ধ্বংস করবেন তিনি কে? আল্লাহর হাবিবের পরে বলে লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত আমার উম্মত শেষ হবে না হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল, একজন আরেকজনের কবরের পাশ দিয়ে যাবে, চিৎকার করে বলবে ইয়া লাইতানি মাকানা। আয় আল্লাহ, এই কবরে যে শুয়ে আছে, আল্লাহ আপনি আমারও কবরে নিয়ে যান। জালেমদের জুলুম আর সহ্য করতে পারছি না, আল্লাহ এর চেয়ে আপনি কবরে নিয়ে যান। এখনকার সময়ে দেখবেন অনেক মানুষ কবরের সামনে গিয়ে এরকম আকুতি মিনতি করে যে আল্লাহ আপনি কবরে নিয়ে যান। এই দুনিয়ার আযাব আর গজব, এই ফিতনা ফাসাদ ভালো লাগতেছে না, ঠিক কিনা বলেন? এই যে আমি হাদিসগুলো বলতেছি, মিলে না? মিলে না? আল্লাহ নবী বিশ্ব নবী পরের হাদিসের ভিতরে বলেন লা তাকুমুস সাআহ, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমান এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তি পূজা মুসলমান করা শুরু করে দিবে, ঠিক কিনা বলে? আমি এবার একটু উদাহরণ দিই। দুবাই পর্যন্ত একটা বড় মন্দির করছে কারা? ইহুদিরা। সবাই আওয়াজ করে বলেন কারা? এই মুসলমান নামদারি মুসলমানেরা বিশাল মন্দির বানানোর অনুমতি দিচ্ছে। আপনি মনে করবেন সৌদি আরব তেমন কিছু করে নেই। সৌদি আরবের রাস্তার মোড়ে মোড়ে নতুন করে বিশাল বিশাল, সামনে কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন মানবীয় মূর্তি স্থাপন করা হবে। মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য জায়গায় জায়গায় দেওয়া হবে। যেই সমস্ত সেকুলার ব্যক্তিরা এক সময় বলতো যে কি হয়েছে সৌদি আরবে নাই, আর সব দেশে তো আছে, আমাদের দেশে দিলে অসুবিধা কি? এখন দেখা যাবে সৌদি আরবও দলিল হয়ে গেছে। সৌদি আরবের প্রিন্সের মূর্তি তো মোড়ে মোড়ে আছে, ঘরে ঘরে মূর্তি থাকলে অসুবিধা কি? জায়গায় জায়গায় মূর্তি থাকলে অসুবিধা কি? সৌদি আরবের ভিতরে মূর্তি আছে, ভাস্কর্য আছে, সুতরাং কোনো অসুবিধা নেই। এই কথা কোনো মুসলমানের কথা হতে পারে না, ঠিক কিনা বলে? 1445 বছর আগে রাসূল বলে গেছেন মূর্তির পূজা শুরু হয়ে যাবে। এখন তো সব জায়গায় শুরু হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, ছবি আছে না নাই? না, আসতে কর। এই জন্য কয়দিন আগে দেখেন ফরিদপুরের একটা স্কুলে
একটা দুইটা মেয়ে না, 9 জন মেয়ে দেখছে যে একটা বিশাল চুল ছাড়া মহিলা তাপ করে উপর থেকে নিচে পড়ছে। দেখি অনেকে জ্ঞান হারায় ফেলছে। আমরা এখন এমন এমন অন্যায় করতেছি, জিন সব জায়গায় আছে, এখানে থাকতে পারে। এখন কয়জনে ভয় পেয়ে গেছে, আর থাকতে পারে না। আমার এক মাহফিলে এই টেকনা থেকে হঠাৎ করে সব লোক বলে উঠছে পিছন থেকে, হুজুর সাপ সাপ। তো সাপ দেখলে আমরা কি করি? সাথে সাথে লাঠি নিয়ে এরপরে বাড়ি দিই। আমি বললাম খবরদার, আজকে সাপ দেখলি লাঠি নিয়ে বাড়ি দিয়ে না। 3 বার বলেন যে সাপ হলে তোরে তো মারবো, আর যদি জিন হও তাহলে চলে যাও, জিন হলে চলে যাও, জিন হলে চলে যাও। এটা বলে পরে আমি একটু দোয়া করতে বললাম যে সবাই একটু চক্ষুটা বন্ধ করেন, দোয়া পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। একদিকে দোয়া পড়া শেষ, বললাম চোখটা খুলেন, বলছে তো সাপ নাই। জোরে কোন আল্লাহু আকবার। সব জায়গায় থাকতে পারে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন সাপ দেখতেছে, কারণটা কি? এরকম জিন দেখতেছে, কারণটা কি? এখন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহর রহমত ওঠার জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলো ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এবার আমার মোবাইলের দিকে তাকাবেন, সামনের দিক থেকে যারা দেখেন ওনারা দেখবেন। আর যদি কেউ দেখতে না পারেন, পরে ইউটিউবাররা দিলে আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমার মোবাইলের ভিতরে একেবারে মনোযোগ নিয়ে তাকাবেন। দেখেন, কাব স্কাউট প্রোগ্রাম দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আপনি দেখতেছেন তো? আপনারা দেখছেন? এদিকে দেখেন, হ্যাঁ দেখেন, সবাই দেখেন। হ্যাঁ দেখছেন? এই পাশে দেখছেন? আহারে লাইট রে। আচ্ছা, এবার আপনাদেরকে দেখা ইনশাআল্লাহ। এখন লাইট অফ করবে না। এগুলা ওয়াজ করা আমাদের সবার দায়িত্ব। দেশ শেষ হয়ে যাচ্ছে, দেখছেন এবার আপনারা? এটা কয় রং? 7 রং। কিসের আলামত? হ্যাঁ, যুবকরা বলছে, দেখছেন কিসের আলামত? দেখেন, সমকামীদের লোগো সব জায়গায় দেওয়া হচ্ছে। দিছে কোন ব্যক্তিটা? এই মশিউজ্জামান। ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য এই সেই মশিউজ্জামান ট্রান্সজেন্ডারকে প্রমোট করেছে। শরীফ শরীফার গল্প সে দিয়েছে। আর আসতে বলেন। এখন তার এতদিন পরে এসে এনসিটিভি তার সদস্যপদ বাদ করে ওএসডি করেছে তাকে, এতদিন পরে। আমি আপনাদেরকে যদি দেখাই আরো কয়েকটা ডকুমেন্ট, আপনারা অবাক হয়ে যাবেন। এই যে সিসিমপুর, আপনাদের প্রিয় কার্টুন, রং কয়টা? কোন কয়টা? সমকামিতাকে ছোটবেলা থেকে প্রমোট করার জন্য সিসিমপুর কার্টুন সহ এই পুরো এনজিও গুলো পরিকল্পিত ভাবে লোগো দিয়ে দিয়ে মানুষের ভিতরে সমকামিতা, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, মেয়ে মেয়ে, ছেলে ছেলের বিবাহকে সমাজের ভিতরে প্রমোট করে দিয়ে মুসলমানিত্বকে ধ্বংস করায় দিতে চায়, ঠিক কিনা বলে? আমার দিকে তাকায় থাকেন, আরো কয়েকটা প্রমাণ একটু দেখেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটা পুষ্টিকণা আপনারা খাওয়ান, দেখছেন? এই পুষ্টিকণার এত স্বাস্থ্যকর ঝুঁকি আছে, বাচ্চাদের নানা রকমের রোগের সৃষ্টি হতে পারে এই পুষ্টিকণা খেয়ে। প্রাক সুকৌশলে আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা নানা এনজিও, দেশি বিদেশি এনজিও গুলো প্ল্যান করে সমকামিতাকে বাচ্চাদের মনে প্রমোট করার জন্য পুষ্টি করার মতো সামান্য একটা গোড়ার ভিতরে পর্যন্ত তারা ঠিকই তাদের লোগোটা বসায় দিয়েছে, ঠিক কিনা বলে? এরপর আরো দেখবেন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই দেখেন, পুষ্টিকণার ভিতরে 7 রং, সব জায়গায় সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এরপরে দেখেন, ছেলেদের মাসিক হতে পারে। আপনারা তো নাউজুবিল্লাহ বললেন।
এই দেখেন ছেলেদের যে মাসিক হতে পারে এটার উপরে তারা একটা প্রতিবেদন বের করছে ট্রান্সমেন। এখানে ছেলেদের যে পিরিয়ড হতে পারে মাসিক হতে পারে এমন একটা বিষয়কে পর্যন্ত হাস্যকর বিষয়কে পর্যন্ত সমাজে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মাসিকের মতো একটা বিষয়, মহিলাদের একটা অসুস্থতা, এটাকে পর্যন্ত সমাজের ভিতরে কি করে ছেলে আর মেয়ের ভিতরে একত্রে ক্লাসরুমে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চা এদের মাথার ভিতরে এই সেক্সুয়ালিটি ঢুকিয়ে দিয়ে কি করে তাদেরকে ধ্বংস করা যায়, এজন্য শিক্ষাঙ্গনে এনজিও প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে এনজিওরা প্ল্যান করে মাসিকের কথা বলে এই সেক্সুয়াল প্রত্যেকটা বিষয়কে তারা আমার কোমলমতি বাচ্চাদের মাথায় ঢুকায় দিচ্ছে। ঠিক কিনা? যতজন আজকে এখানে আছেন সতর্ক হন। যদি সতর্ক না হন, সামনের দিন আসবে, আল্লাহর গজব নেমে আসবে, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 1445 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়ায় কিয়ামত হবে না। বৃষ্টি আসতেছে, আপনারা কি ভয় পেয়ে গেছেন? সবার মনোযোগ আছে? জোরে একটা তাকবীর দেন তো দেখি। তাকবীরের মধ্যে আরো কি সারা জীবন ঘরে ঘরে জ্বালাবেন? তাহলে কোথায় জ্বালাবেন? মাশাআল্লাহ, সংসদে যারা জ্বালাতে চান এরা আজকে থেকে একটু হিম্মত নিয়ে 8টা কাজের সঙ্গী হবেন। জোরে কোন কয়টা? ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করেন, এই জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? দুই নম্বর কার্যক্রম হবে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার করা যাবে না। যেই বিচারের ভিতরে অন্যায়ভাবে কারো উপরে বিচার করা হবে এমন বিচার চলবে না। মন গড়া বিচার যদি বাদ দিতে পারে, জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দেবেন তিনি কে? 3 নাম্বার। জোরে কন, কয় নাম্বার? আমি মনে হয় মোবাইল দেখানোর পরে আপনারা অনেকে একটু বিরক্ত হয়ে গেছেন। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? এবার 3 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফিরদের কোনো বিষয় যেন ঢুকতে না পারে, ট্রান্সজেন্ডার যেন শিক্ষাঙ্গনে প্রবেশ করতে না পারে, নারী নারী ছেলে ছেলে বিবাহ, এমন নীতি সারা দুনিয়ায় চললেও আমাদের দেশে আমরা ঢুকতে দেব না। ঠিক কিনা বলে? ডারউইনের বানর তথ্য আমাদের দেশে শিক্ষাঙ্গনে ঢোকানোর চেষ্টা করছিল, আমরা এটা হইতে দেইনি। মনে রাখবেন, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতেই হবে। ইমানের দাবি করা যাবে না, যাবে না, যাবে না। ইসলামের শত্রুরা
যদি এখন ইসলামের বিপক্ষে বলে, নেতা বড় না ইসলাম বড়? দল যদি ইসলামের বিপক্ষে বলে, দল বড় না ইসলাম বড়? রাষ্ট্রের সবাই মিলে যদি ইসলামের বিপক্ষে বলে, রাষ্ট্র বড় না ইসলাম বড়? ইসলাম আমার কাছে সবচেয়ে বড়। এই জায়গায় যদি সতর্ক থাকি মুসলমান, ঈমান হারা হবো না। 4 নম্বরে আল্লাহ বলেন, নবী শোনা দিয়ে যান, আর ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি আযাব আর গজব দেখার পরেও ঠিক না হোক, অচিরে আযাব গজব আসবে। তিল তিলে যিনি ধ্বংস করবেন, গজব দিবেন, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো 5 নাম্বার বিষয়টি শোনো, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা ফাসিক হবে, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। প্রকাশ্যে যারা কোরআনের বিরোধিতা করবে, পরিষ্কার কোরআন তাদেরকে ফাসিক, কোথাও কাফের ফতোয়া দিয়েছে, ঠিক কিনা বলে? এরপর 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকের এই হাজার হাজার লোকদেরকে নিয়ে যদি আমি প্রশ্ন করি, সমকামিতাকে যারা প্রমোট করছে, ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে প্রমোট করছে, যারা বিভিন্ন দেশি বিদেশি এনজিওদেরকে প্রমোট করছে, কসম আল্লাহর, জাহালতের দিকে আপনারা এখন আছেন, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছেন, আমার দেশকে খ্রিস্টান মিশনারিরা আমার পার্বত্য চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলগুলোকে তারা কেড়ে নিতে চায়। যে কথা আলেমরা দিনের পর দিন বলেছে, এতদিন পর আপনারা স্বীকার করছেন। এখন থেকে যদি সজাগ না হন, জাতি তাদের দেশ হারাবে, স্বাধীন সার্বভৌম দেশকে হারায় ফেলবে, ঠিক কিনা বলেন? শত্রুদেরকে চিনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن من الله حكما। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না। 8 নম্বরে আল্লাহ বলেন, লিকাওমিন ইউকিনুন। এটা বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে। প্রবল বিশ্বাসী যারা এই মাহফিলে বসছেন, আপনারা বুঝবেন জুলুম, নির্যাতন, নিপীড়ন যা আসুক, থাকতে হবে কোরআনের পক্ষে। রাজি আছেন ইনশাআল্লাহ? 7 শ্রেণীর মানুষ হয়ে ঘরে ফিরে যাবেন। কয় শ্রেণী? জোরে কর, কয় শ্রেণী? জাহান্নাম হারাম হয়ে যাবে। যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। জান্নাত চাই এরকম একটা লোক মুখস্থ না করে বাড়ি যাবো না, সবাই পড়াটা মুখস্থ করে নিই ইনশাআল্লাহ। 1 নম্বরে যতজন মাহফিলে বসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে যারা পড়েছি, মন থেকে কালেমাওয়ালা হন। এই কালেমার জন্য জ্বালা দেওয়া হবে, পুরা দেওয়া হবে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, দিনে দাঁত নিয়ে গিয়েছে, কাফের তরবারি খুলে আঘাত করেছে, দর দর করে মাথা 2 ভাগ হয়ে
ঝরতেছে, সাহাবী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, রক্তগুলো ধরে ধরে শেষ কথা টুকুন বলেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক জেনে রাখেন আমার শরীর থেকে রক্তগুলো ঝরেছে, মোটেও আমি শঙ্কিত নই, আতঙ্কিত নই, আমি দ্বীনের দাওয়াত দিতে এসেছি, যিনি কবুল করে নিয়েছে তিনি কে? এই মাহফিলে যারা বসছি, দ্বীনের জন্য আগুন আসবে, পুড়ায় ফেলবে। হাজার হাজার ফিলিস্তিনের শহীদদের সংখ্যা, মা বোনদেরকে শহীদ করে দিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো ঘাস খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে। আল্লাহ যদি বলে জবাব দে, আমার মনে হয় একদিনের জবাব যদি আল্লাহ আমার মতো নালায়েকের কাছে চায়, একদিনের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না। এই জুলুম, নির্যাতন, নিপীড়নের সময় শিক্ষা গ্রহণ করে জ্বালায়া ফেলবে, পুড়িয়ে ফেলবে, ঈমানের পথ ছাড়বেন না। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঈমানের উপরে অটল থাকতে গিয়ে শরীরের মধ্যে আগুন লাগবে, কালেমা ছাড়বো না, মারবে কালেমা ছাড়বো না, ফাঁসি দিবে কালেমা ছাড়বো না, এমন ঈমানওয়ালা যদি হতে পারেন, অবশ্যই যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নম্বর এটা? 1 নম্বর। আবার সবাই বলেন তো 1 নম্বরটা কি? কার জন্য হারাম? ইসলামের পরে অটল থাকবে, ইসলামের উপরে যারা অটল থাকবে। লিল্লাহে তাকবীর। 1 নম্বর পড়া, এটা বাড়ির কাজ। জীবনে যতদিন বাঁচবে না, গলায় ছুরি ধরলেও ঈমান ছাড়া যাবে না। 2 নম্বর, আপনার আমার দায়িত্ব এই মুসিবতের সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াক্ত মতো, সময় মতো, সুন্দর করে রুকু করে সিজদা দিয়ে নামাজগুলো আদায় করবেন, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন। আল্লাহ নবী বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, আমার এমন উম্মতের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 1 নম্বর কি? ঈমানের পথে কালেমা, থাকা, ঈমানের উপর অটল থাকা। 2 নম্বর কি? নামাজ পড়া, নামাজ। এবার 3 নম্বর দায়িত্বটা আপনারা একেবারে মুখস্থ করে নেন। যতজন আমার সামনে বসছেন এই মাহফিলে, 3 নম্বর আমার আপনার দায়িত্ব হলো একটা চিল্লা লাগায় দেন। 40 দিন 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবীরে উলার সঙ্গে যদি আদায় করতে পারে, তাকবীরে উলার সঙ্গে আদায় করা ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? খুশি না বেজা? আমার অনেক ভাইয়েরা এখানে বসছেন, 40 দিন একটু নিয়ম করে যদি আমাদের এই মাহফিল, খুব সুন্দর একটা আয়োজন হয়েছে, এই মাহফিলে যদি আমরা এমন 5 জন লোককে পাইতাম যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে গিয়ে আদায় করছে, তাকবীরে উলার সঙ্গে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আপনিও গিয়ে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين
এরপরে ইমাম সাহেব সূরা মিলাইছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার আগে আপনি পেয়ে গেছেন। মাসবুক হন নাই এমন যদি 40টা দিন এক ওয়াক্ত নামাজও প্রথম রাকাতে অংশগ্রহণ করা থেকে আপনাকে দূরে রাখতে পারে নাই, শুধু 40 দিন যদি এই ট্রেনিং কেউ নিতে পারেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার এটা? 1 নাম্বার। মাশাআল্লাহ, কত সুন্দর মুখস্থ হয়েছে। সবাই বলেন 1 নাম্বারটা কি? আমি আবার যদি মাহফিলে আপনার পড়াটা মুখস্থ না রাখে পজ করে বেরিয়ে শান্তি পাই। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার সুন্দর মুখস্থ হয়েছে। 1 নাম্বার কি? বাড়ি খাইলে ইমান থেকে চলে যাওয়া যাবে? হাতের ভিতরে হ্যান্ডকাপ আসলে কোন অবস্থাতে ইমানের পথ ছাড়বো না। রাজি আছে? আল্লাহর কাছে এটা বলি, আল্লাহ আপনি আবার ইউরোপ আমেরিকাতে পাঠান নাই, আপনি আপনার এমন এক ভূখণ্ডে পাঠিয়েছেন, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, যেই দেশের আশেপাশে অমুসলিমদেরকে দিয়ে ভরা, তারপরেও এই ভূখণ্ডের ভিতরে যিনি কালেমার দাওয়াতকে সুউচ্চ করেছেন তিনি কে? আল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? সময় মতো নামাজ পড়া। আসসালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। 3 নাম্বার কি? কয়দিন? আচ্ছা, একটু কি যুবকরা তোমরা বলতে পারবা, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ অথবা দাখিল পরীক্ষা দিচ্ছ, তোমরা কি বলতে পারবা যে হুজুর আমরা ইনশাআল্লাহ 40 দিন এটা নিয়ত করি হুজুর নামাজটা পড়বো, আমাদের রেজাল্ট দিছে, খুশি হয়েছে, একটু নিয়ত করো। এখানে যারা অন্তত বসছি আমরা কি নিয়ত করতে পারি যে হুজুর আমরা 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়বো? রাজি আছে? কে কে রাজি? একটু হাতটা উঠান তো, আল্লাহকে দেখান তো, একটু টান টান করে উঠে রাখেন। এবার হাত তোলা নামাজ। কয় নম্বর শেষ? 4 নম্বরে মানি পাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধরা লাগালেন। আজকের এই মাহফিলে টাকা খরচ করে আসলেন, নিজের পকেটের টাকাগুলো দিলেন, শ্রম দিলেন এই মাহফিলের জন্য, ঘেমে টইটম্বুর হয়ে গেলেন এই মাহফিলে। এই মাহফিলের জন্য বিদেশ থেকে পর্যন্ত অর্থ দিলেন, দেশ থেকে অর্থ দিলেন, কষ্টার্জিত টাকা দিয়ে মাহফিলটা করলেন, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন। একটা মুহূর্ত যদি দিন কায়েমের জন্য কাজটুকুন করেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার। 5 নাম্বার, আমি শেষের দিকে, ইসলামের জন্য যার চুল পাকা ফেলেছে, বৃদ্ধ হয়ে গেছে, দ্বীনের জন্য সুস্থ হয়ে গেছে, কারাবরণ করে দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে ছিল, জুলুম সহ্য করেছে, এমন লোকদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আর জোরে 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? লিল্লাহে তাকবীর।
মাশাআল্লাহ। 4 নাম্বার কি? ইসলামের মধ্যে পায়ের মধ্যে দিনের জন্য একটু ধুলাবালি লাগানো। ঠিক 5 নাম্বার কি? চুল পাকায় ফেলা চুল পাকায় ফেলা। মোবাইল দেখতে দেখতে না, না কি করতে করতে, ইসলামের জন্য কাজ করতে করতে চুলগুলো পেকে গেছে। চক্ষু বন্ধ হবে, এই লোকটারে যিনি সফল বানায় দিবেন তিনি কি? আল্লাহ 5 নাম্বার শেষ, বাকি আছে কয়টা? দুইটা 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যত জন আজকে এই মাহফিলে বসলেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান আপনার দুনিয়া থেকে চলে গেছে, দাফন হয়ে গেছে। তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। সন্তানদেরকে কবরস্থ করলেন, দাফন করলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানের জন্য আল্লাহকে দোষারোপ করেন নাই, এমন ব্যক্তিদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার নিজের একটা ছোট্ট বাচ্চা 7.5 মাসে চলে গেছে। ঠিক যেই সময় আমার ছোট্ট বাচ্চাটা চলে গেছে, আমি আমার স্ত্রীর দিকে তাকাইতে পারতাম না, তাকাইলেই দেখতাম কাঁদত। আমি সেই সময় বলতাম, একটু আল্লাহর কাছে সবর করেন। এই সময়টা সবর করলেন, আল্লাহর জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামক একটা বাড়ি হবে। এমন আল্লাহর গোলামদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? এবার 7 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? আর একটু মহব্বত নিয়ে বলেন তো কয় নাম্বার? 7 নম্বরে আমার সাক্ষীরা সহ যত আল্লাহর গোলামেরা তাহাজ্জুদের সময় রাত জেগে জমিনে পাহারা দেন, দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। আল্লাহর হাবিব বলেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন মানে হারাম বানায় দিবে। দুইটা চোখ আল্লাহর কাছে এত দামি হবে, যেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। এই মাহফিলে যারা বসলেন নিয়ত করে ফেলেন, আল্লাহর জন্য দুইটা চোখ দিয়ে মালিকের নিয়ামতের কথা স্মরণ করে কাঁদবেন। আপনার আমার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা চোখ আল্লাহর কাছে দামি, যারা আমার দেশের সীমানা পাহারা দেয়, প্রতিরক্ষায় যারা আছে, এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি। এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি। আমার পুলিশ, আমার র্যাব, আমার বিডিআর, আমার সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, যারা এই দেশ রক্ষার কাজ করে, জনগণের অধিকার যদি একটু আদায় করেন, আল্লাহর দিকে চেয়ে যদি কাজ করেন, এই দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কিন্তু যদি ক্ষতি করে, আল্লাহর কাছে জবাব আছে না নাই? আসতে কোন আছে না নাই? এবার আসেন, শেষ কথা কি? আমার আপনার জবানে মৌতের আগে আপনি যদি ভালো মানুষ হন, মানুষের টাকা মেরে আপনি কাবার গিরাপ ধরে গিয়ে কাঁদলেন, বোনের হক ঠকায় লাভ হবে? 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলেন, লাভ হবে? আপনারা দেশে গোষ্ঠটা মনে করেন খেতে পারলেন খুব ভালো। এখন ছাগল আমাদের দেশে 15 লাখ টাকা দাম, ছাগলের দাম 15 লাখ টাকা। দুটো টাকায় আছে অন্যদিকে। সেই লোক 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনবে, ওকে গিয়ে পাকড়াও করেন, চেক করে দেখেন, ওর টাকা হালাল হতে পারে না। হালাল টাকা যদি কোনো মানুষের হয়, সে 15 লাখ টাকা দিয়ে ছাগল দিতে পারে। বাংলাদেশের মানুষ 4 কোটি মানুষ, আমাদের দেশে এখন নিউজ বের হয়েছে 4 কোটি মানুষ এই দেশে ঋণ করে তারপরে দেশে বাজার ঘাট করতেছে। এখনকার বাজার 4 কোটি মানুষ, 1-2 লোক। আপনি একটু জোরে কোন ঠিক কিনা? 4 কোটি মানুষ আমার দেশে ঋণ করে বাজার করতেছে এই দেশ।
যখন এইরকম একটা অবস্থা চলতেছে তখন ওনারা গরু কিনে 1 কোটি টাকা দিয়ে, যে বিক্রি করে তারা জিজ্ঞাসা করে কি ওইটার দাম 1 কোটি কেন, ওইটা বংশীয় গরু। তো দেখেন চিন্তাটা করে। আবার দেখবেন আমাদের দেশে ওই গরুগুলার দাম বেশি যেগুলো বিভিন্ন নায়কের নামে। গরুটার নাম কি অমুক নায়কের নামে, কোন নাম টাম নিয়ে বাবা বিপদে ফালায় না। ওই নায়ক নায়িকাদের নামে যে গরু, ওই গরুর দাম বেশি। এবার চিন্তা করেন মুসলমান, আমি আপনি আজকের এই মাহফিলে বসছি একটা সংকটাপন্ন পরিস্থিতি, সারা দুনিয়ার ভিতরে যখন বালা মুসিবত চলছে, এই সময় আমি আপনি বসছি। আজকে থেকে নিয়ত করেন ভালো মানুষ হবেন, নিজেকে নেকির পথে দেখবেন, তাওবার পথে নিজেকে দেখবেন। এমন মানুষ যদি নিজেকে বানাতে পারে, আল্লাহর কসম করে বলি, এই মাহফিল থেকে উঠার পথে যদি মালাকুল মউত চলে আসে, আমার কিংবা আপনার যদি মালাকুল মউত চলে আসে, আপনি বুঝে নেবেন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে অবশ্যই মালিক ভালোবেসে ফেলবেন আমাকে আপনাকে, যিনি নেকের পথে আমলের পথে ভালোবেসে দিবেন, তিনি কে? আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে সার্বিক সফলতা কামনা করে যতজন এই মাহফিলে আসছেন, ফিলিস্তিনের জন্য আমরা মোনাজাত করি। ইনশাআল্লাহ আমার ভাইয়ের হাতে উঠাই দিয়ে এরপর আমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভাই আমি নাম যা কই ভাই, হুজুর আপনার ভাই কই রকনুজ্জামান? আমাদের মরহুম মিজানুর রহমান হায়দার সাহেব তার পরিবার বর্গের রুহের মাগফিরাতের জন্য আজকের এই সুন্দরতম আয়োজন। উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের ক্যাটাগরি বলতে গিয়ে তাদের কথা বলছেন যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানায় দেন, পড়েন আমিন। ওনার এক সন্তান বিডিআর, আরেকজন সাইপ্রাসে থাকে, প্রবাসী মানুষ। আলহামদুলিল্লাহ দুইজনের সঙ্গে আমার দেখা হয়েছে। আমরা আল্লাহর কাছে কায়মান বাক্যে ফরিয়াদ করি, দোয়া করি। দোয়ার মধ্য দিয়ে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে দোয়া করি। মাহফিল থেকে আমরা বিদায় নেই। সবাই আমরা আল্লাহর দরবারে কায়মান বাক্যে হাত উঠাবো। দরুদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সময়টা একেবারে জিলকদের বরকতপূর্ণ সময় শেষ হয়ে যাচ্ছে, জিলহজের দিকে আমরা যাচ্ছি। দরুদ শরীফ পড়ে আমরা দোয়া করব। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে সূরা তাওবায় 126 নং আয়াত থেকে কথা বলেছি। বড় আশা নিয়ে বিদায় লগ্নে আপনার শাহী আর মাকবুল দরবারে হাত তুলে দিয়েছি। এমন কেহ নাই জীবনে কোনো দিন গুনাহ করি না। রব্বুল আলামিন গুনাহের বোঝা কাঁধে নিয়ে হাত উঠিয়েছি। মেহেরবানি করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি। আয় আল্লাহ দরজা বন্ধ করে গুনাহ করেছি।
বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি। রব্বুল আলামিন চোখ দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, কানগুলা নষ্ট করে ফেলেছি, অন্তরটাকে কালা বানায় ফেলেছি। মেহেরবান মালিক দয়া করে মায়া করে আমাদের গুনাহ খতা গুলা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা ডানে বামে সামনে পিছনে কবরস্থানে যারা ঘুমায় আছে, আমার আত্মীয় স্বজন নিকটতম পরিজন অন্ধকার কবরে যারা ঘুমায় আছে, আজকে থাকলে মাহফিল শোনার জন্য আসতো, আজকে কবরে ঘুমায় গেছে। মেহেরবান মালিক দয়া করে মায়া করে গুনাহ খতা মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ। মিজানুর রহমান সাহেব ওনার আয়োজনে সুন্দরতম স্মরণীয় মাহফিল। ওনার এক সন্তান সাইপ্রাসে থাকে, আরেক সন্তান বিডিআর হিসাবে আছে। মালিক মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে ওনার জীবনের গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যতজন এই মাহফিলে হাত উঠিয়েছি, অনেকে এমন আছি জীবনে মাকে হারায় ফেলেছি, মা 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 বলে কাউকে আয় আল্লাহ। অনেকে এমন আছে বাপকে হারায় ফেলে বলে খুঁজে, বাপের মতো আপনা কাউকে পায় না। মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ছোটবেলাতে ছোট ছোট বাচ্চারা মক্তবে যায়, বাপ আদর করে ডেকে নিয়ে বলে বাজার কি পড়লা। ছোট বাচ্চা বাপের চেহারার দিকে সম্মান দেখায় বলে আব্বা বুঝু শিখাইছে মা বাপ তিন তিন করে বড় বানালো, আদর করলো, স্নেহ দিল, মায়া দিল। মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে নিয়ামত হিসাবে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। কাউকে মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন, মেয়ে দেন নাই। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দিয়ে আল্লাহ। ঠিক যেই মুহূর্তে দোয়া করতেছে আমার ফিলিস্তিন দ্রোহের আগুনে চলতেছে, ইহুদিদের আগুনে চলতেছে, চতুর্দিকে মুসলমানদেরকে অকাতরে শহীদ করে দিচ্ছে। আল্লাহ তাআলা খাবারের পানি পর্যন্ত মুসলমানের শেষ হয়ে গেছে, ঘাস খেয়ে দিনগুলা পার করতেছে। ছোট ছোট বাচ্চা মা মা বলে কাঁদতেছে, মা মুখের ভিতরে খাবার দিতে পারে না, বেদনায় কলিজা ফেটে যায়। রব্বুল আলামিন ফুটন্ত গোলাপের মতো বাচ্চাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে যতগুলো কথা বলেছি, যে 7 শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হবে, আল্লাহ 7 জাহান্নাম থেকে আপনার গোলামদেরকে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন
আমার মা বোনরা কথাগুলো শুনলো, মা বোনদেরকে নামাজি রোজাদার স্বামীর আনুগত্যশীলার লজ্জাস্থানের হেফাজতকারিণী বানায়া আটো জান্নাতের দুয়ার মা বোনদের জন্য খুলে দিন আল্লাহ রব্বুল আলামিন। যত যত আশা নিয়ে হাত তুলেছি, অনেকের সন্তানাদি হয় না, অনেকের চাকরি নাই, ব্যবসার ভিতরে বরকত নাই, অনেকে আছে পেরেশানিতে, যার মনে যত আশা প্রত্যেকের মনের আশা গুলা পুরা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। একদিন চলে যাওয়া লাগবে, হঠাৎ করে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি দেওয়া লাগবে। কিভাবে যাব, কোন সময়ে কোন হালতে মালাকুল মউত আসবে জানি না। আল্লাহ আপনি ঈমানের হালতে কালেমা পড়তে পড়তে মউতটা দিয়ে দেন আল্লাহ। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।